আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই, দেশ ও দুনিয়া, এই দুনিয়ার মধ্যে বাঁচে থাকতে হলে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করা এটা ফরজ। হ্যাঁ, এই ফরজটা আমাদের দেশের যেটা নিয়ম সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে। হুম, রাষ্ট্রীয় ক্ষমতা যদি রাষ্ট্রীয়ভাবে যদি সেটা আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে ভোটের মাধ্যমে। হ্যাঁ, ভোটের মাধ্যমে। ভোট ছাড়া কোনোদিন এই বাংলাদেশের রাষ্ট্র ইসলামী হবে না। ভোট ছাড়া কোনোদিন কোনো কিছু করা সম্ভব নয়। সম্ভব না। হ্যাঁ, খেলাফত আছে, কিন্তু খেলাফতের পরিবেশটা আমাদের এখানে নাই। হুম, তো যাই হোক, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের হাত পাখা আছে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ দাড়িপাল্লা আছে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও অনেক মার্কা আছে, বট গাছ আছে, আছে না? আছে। তো এই ইসলামী ঘরানার যে রাজনীতির দলগুলো, আমাদের এই ইসলামী রাজনীতির দলের যে আমাদের নেতারা আছে, আমির আছে, এনারা যদি সকলেই ঐক্যমত পোষণ করে, তারা যদি একটা ভোটের বাক্স তারা পৌঁছে দেয় প্রত্যেক থানায় থানায়, ইসলামী আন্দোলনের যত দল আছে সকলেই মিলিয়ে একটা করে বাক্স প্রত্যেক থানায় পৌঁছাবে। অর্থাৎ সবাই ঐক্য হয়ে তারা একজনকে এখানে দাঁড় করিয়ে দেবে। যেমন আমাদের সুন্দরগঞ্জে যদি ইসলামী আন্দোলনের যত দল আছে সবাই মিলিয়ে যদি একত্র হয়ে ঐক্য হয়ে যদি একজনকে আমাদের কাছে পৌঁছে দেয়, আমরা সেই দলকে, সে যে কোনো দলের হোক না কেন, আমরা সেই দলকে আমরা গ্রহণ করব এবং সেই দলের ব্যানারে, সেই দলের মার্কায় আমরা ভোট দেবো। দেবো কি না? হ্যাঁ, দেবো। এখন আপনার কোনো কিছু থাকলে আপনি কিছু বলেন। এখন যতই দলেই থাকুক, তবে সব দলে যেগুলো ঐক্য হয়া একটি তারা সমাবেশ করিয়ে যে দলের প্রার্থীকে দাঁড় করে দিবে, আমরা তাকেই ভোট দেবো। এটা কিসের জন্য? দিন ইসলামের জন্য, দিন ইসলামের, আল্লাহর দিন কায়েম করার জন্য। আল্লাহর দিন কায়েম করে। আচ্ছা, তাহলে যদি ঐক্য না হয়, ঐক্য না হয়ে যদি ভিন্ন ভিন্ন মার্কায় এখানে প্রার্থী দাঁড়ায়, তখন কি করবেন আপনি? ইসলামী দলগুলো, মানে আল্লাহ না করুক, ইসলামী দলগুলো ঐক্য হলো না, কারণ ভিন্ন ভিন্ন মার্কা এখানে এমপি প্রার্থী হয়েছে, তাহলে আমরা তাকে ভোট দেবো। তখন কি আপনি কি এই যে ভিন্ন ভিন্ন মার্কা যে মানে দাড়িপাল্লা থাকবে, হাত পাকা থাকবে, বটগাছ থাকবে, রিক্সা থাকবে, এই যে ইসলামী দলের অনেক মার্কা থাকবে, যদি ঐক্য না হয় তখন আপনি কি করবেন? আপনার ওই সময় আপনার করণীয় কি? আপনি কি তখন কি ভোট দিবেন কি দিবেন না? তখন আমরা কিভাবে ভোট দেবো? যদি ঐক্য না হয়, ঐক্য না হলে ভোট আমাদের কথা, আমাদের ওই ইসলামী রাহবারদের ওপর আমাদের দাবি, হ্যাঁ, যে আপনারা যেমন ডাক্তার শফিকুর রহমান, হ্যাঁ, মুফতি সৈয়দ রেজাউল করিম, পীর সাহেব চরমনাই, হ্যাঁ, আরও যারা আছে ইসলামী দলের নেতা, আমাদের দাবি যে আপনারা সকলেই আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা একতা মত পোষণ করেন, আপনারা একটা করে বাক্স ইসলামের জন্য, ইসলামের একটি করে বাক্স প্রত্যেক থানায় থানায় দেন। হ্যাঁ, এটা কি আমাদের দাবি? দাবি বলেন আপনি, এদিকে একটু বলেন যে আমাদের দাবি কি। হ্যাঁ, আমাদের দাবি ইসলামী দলগুলো সবই একাত্রিত হয়ে একটু তারা সমাবেশ করিয়েছেন, তারা ঐক্য হয়, যে দলের প্রার্থীকে দাঁড় করে দিবে আমরা তাকেই ভোট দেব। তাকে আমরা ভোট দেবো, হোক সে চরমনাই, হোক সে জামাত ইসলামী, সে যে কোনো ইসলামী দল হোক না কেন, কিন্তু আমাদের কথা ঐক্য হতে হবে। ঐক্য যদি না হয় তখন আমরা কি করব? যদি ঐক্য না হয় আমরা ভোটই দেবো না। ঠিক, ঐক্য যদি না হয় আমরা কাউকে বুঝি না, আমরা চরমনাই বুঝবো না, আমরা জামাত ইসলাম বুঝবো না, আমরা কোনো বটগাছ বুঝবো না, আমরা কোনো রিক্সা বুঝবো না, আমরা কোনো ভোটে দেবো না, আমরা কোনো মার্কায় ভোট দেবো না, যদি ঐক্য না হয়। আমাদের কথা, আমাদের এই কথাগুলো আমাদের এই কথাগুলো যেন তাদের কর্ণকোহরে পৌঁছে যায়, তারা যেন ঐক্যবদ্ধ হয়। কে কে ঐক্য হবে? আমরা যে 2-4 জনের নাম জানি, তার মধ্যে একজন হচ্ছে সৈয়দ মুফতি রেজাউল করিম, পীর সাহেব চরমনাই, আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপর ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামাতে ইসলামী বাংলাদেশ, আরও ইসলামী দলের যে নেতাকর্মীগণ আছেন, আমিরগণ আছেন, তাদের প্রতি আমাদের এই আহ্বান, আপনারা নিশ্চিত আপনাদের কাছে আমাদের আশা, আপনারা অবশ্যই ঐক্যমত পোষণ করবেন। ইনশাআল্লাহ এবার ইসলামী আন্দোলন
বাংলাদেশে ইসলাম আল্লাহর দিন এবার কায়েম হয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ এবার আমাদের সকলকে যেন তৌফিক দান করে। আপনি একটু কিছু বলেন, শেষ করতেছি। হ্যাঁ বলেন বলে শেষ করতেছি। বলেন যে আপনারা সকলেই ঐক্যবদ্ধ হবেন। আপনারা সকলেই ঐক্যবদ্ধ হন, আমরা এটাই চাচ্ছি। মাশাআল্লাহ। এবার দিন আল্লাহর দিন কায়েম আল্লাহর হবে। দিন আল্লাহর জমিনে দিন কায়েম বাস্তব। এবার দেশ ইসলামের বাংলাদেশ হবে এবার ইনশাআল্লাহ। দেশ ইসলামের দেশ, ইনশাআল্লাহ। এবার রাখি। সমাজ ইসলামের সমাজ, এবার দেশ কোরআনের দেশ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। ধন্যবাদ।